আসসালামু আলাইকুম। এশিয়া হলো পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল মহাদেশ। এটি পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 30 ভাগ এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানে বিশ্বের 60%-এর বেশি মানুষ বসবাস করেন। সামরিক শক্তিতে বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুত বর্ধনশীল মহাদেশ হলো এশিয়া। আজকের গ্লোবাল মিলিটারি আপডেটের 187 নম্বর এপিসোডে আমি চৌধুরী আহমেদ আল ইরফান আলোচনা করব 2026 সালের এশিয়ার শক্তিশালী শীর্ষ 10টি দেশ সম্পর্কে। এই তালিকা প্রস্তুতে আমি আন্তর্জাতিক পরিসংখ্যান, আর্টিকেল এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রস্তুত করেছি। চলুন ভিডিওটি শুরু করি। এশিয়া মহাদেশের সামরিক শক্তির দিক থেকে শীর্ষ 10 নম্বরের দেশ হল মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটি বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধ ও আমেরিকার সাথে বিভিন্ন সময়ে সামরিক সক্ষমতা দেখিয়ে বারবার আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম হয়েছে। বৈশ্বিক সামরিক শক্তিতে দেশটির অবস্থান 16 নম্বরে এবং গ্লোবাল ফায়ার ইন্ডেক্স অনুযায়ী দেশটির স্কোর দাঁড়ায় 0.3199। সামরিক শক্তিতে এশিয়ার নবম সামরিক শক্তিশালী দেশ হল মধ্যপ্রাচ্যের আগ্রাসী দেশ বলে চিহ্নিত ইসরায়েল। বৈশ্বিক সামরিক শক্তিতে দেশটির অবস্থান 15 নম্বরে এবং দেশটির ফায়ার ইন্ডেক্স স্কোর হল 0.2707। এশিয়ার অষ্টম সামরিক শক্তিশালী দেশ হল মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। দক্ষিণ এশিয়ার এই দেশটি বৈশ্বিক সামরিক শক্তিতে অবস্থান করছে 14 নম্বরে। দেশটি বিভিন্ন সামরিক জোটের সদস্য এবং দেশটির গোয়েন্দা সংস্থাও যথেষ্ট সক্রিয়। তবে তারপরও দেশটির নিরাপত্তা এবং ইনসার্জেন্স মুভমেন্ট ঠেকাতে দেশটিকে প্রায়শই ঝামেলায় পড়তে হয়। পাকিস্তানের ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর হলো 0.2626। তালিকার 7 নম্বরের দেশ হলো আরেকটি মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এই দ্বীপ দেশটি বিশ্বের 13তম সামরিক শক্তিশালী দেশ। ইন্দোনেশিয়ার ফায়ার ইন্ডেক্স স্কোর হলো 0.2582। এশিয়ার ষষ্ঠ সামরিক শক্তিশালী দেশ হলো তুরস্ক। মুসলিম বিশ্ব এবং ন্যাটোভুক্ত দেশগুলোর মাঝে তুরস্কের যথেষ্ট প্রভাব রয়েছে। এছাড়া নিজস্ব সামরিক প্রযুক্তিতে উন্নয়ন ঘটিয়ে যাচ্ছে তুরস্ক। বৈশ্বিক সামরিক শক্তিতে তুরস্কের অবস্থান 9 নম্বরে। দেশটির ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর হল 0.1975। এশিয়ার সামরিক শক্তির দিক থেকে শীর্ষ 5 নম্বরের দেশটি হল জাপান। বৈশ্বিক সামরিক শক্তিতে জাপানের অবস্থান 7 নম্বরে। জাপান সম্প্রতি বছরগুলোতে তাদের সামরিক উন্নয়নে নিজস্ব প্রযুক্তি এবং জনবল বৃদ্ধিতে তৎপরতা দেখিয়ে গিয়েছে। জাপানের ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর হল 0.1876। এশিয়ার চতুর্থ সামরিক শক্তিশালী দেশ হল সাউথ কোরিয়া। ছোট্ট এই দেশটি সামরিক এবং প্রযুক্তিগত উন্নয়নে নিজেদের এগিয়ে নিয়েছে। বৈশ্বিক সামরিক শক্তিতে দেশটির অবস্থান 5 নম্বরে। দক্ষিণ কোরিয়ার ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর হল 0.1642। এশিয়ার তৃতীয় সামরিক শক্তিশালী দেশ হলো ইন্ডিয়া এবং বৈশ্বিক সামরিক শক্তিতে দেশটির অবস্থান হলো 4 নম্বরে। ইন্ডিয়ার ফায়ার পাওয়ার ইন্ডেক্স হলো 0.1346। এশিয়ার সামরিক শক্তিতে থাকা দ্বিতীয় দেশটি কোন দেশ হতে পারে? ধরতে পেরেছেন? দেশটি সামরিক খাতের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নও দ্রুত এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। এশিয়ার সামরিক শক্তিতে দ্বিতীয় শক্তিশালী দেশ হলো রেড ড্রাগনের দেশ চীন। চায়নার বৈশ্বিক সামরিক শক্তিতে অবস্থান হলো 3 নম্বরে। চায়না বর্তমানে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে দ্রুত। তার প্রভাব দেখা যাচ্ছে দেশটির সামরিকও। চীনের ফায়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর হলো 0.0919। এশিয়ার সামরিক শক্তিতে শীর্ষ দেশ কে? জি, সঠিক ধরেছেন, রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝেও এশীয় সামরিক শক্তিশালী দেশের মাঝে 2026 সালের জুলাই মাসে এশীয় 1 নম্বরে রয়েছে রাশিয়া। দেশটি বৈশ্বিক সামরিক শক্তিতে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ এবং রাশিয়ার গ্লোবাল ফায়ার ইন্ডেক্সের স্কোর হলো 0.0791। এই ছিল 2026 সালে এশিয়ার সামরিক শক্তিশালী শীর্ষ 10টি দেশের তালিকা। আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি চৌধুরী আহমেদ আল ইরফান। এছাড়া 2026 সালে বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষ 10টি দেশের তালিকা দেখতে চাইলে ক্লিক করুন স্ক্রিনে দেখা এই ভিডিওতে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। গ্লোবাল মিলিটারি আপডেটকে ফেসবুক পেজে ফলো করতে ভিজিট করুন www.facebook.com/military.upglobal। আমাকে সরাসরি ফেসবুকে ফলো করতে ভিজিট করুন www.facebook.com/irfanofficial.bd। এছাড়া যে কোনো প্রয়োজনে আমাকে কল করুন +88 01 626
919243 এই নাম্বারে।